আগামী ৭ দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে ইতিবাচক অগ্রগতি না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিতুমিরের শিক্ষার্থীরা। ৩ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়। বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে এমন আশ্বাসে আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের ১২ শিক্ষার্থী। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে কলেজের অধ্যক্ষ সহ ৩ অধ্যাপক, শিক্ষা মন্ত্রণালয়ের ২ যুগ্ম সচিব এবং গুলশান জোনের উপপুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে পদক্ষেপ নেওয়া হবে এমন আশ্বাসে আমরণ অনশনও ভেঙেছেন শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান এবং তিতুমির কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডলের উপস্থিতিতে তারা অনশন ভাঙেন। এ সময় অনশনে বসা শিক্ষার্থীদের প্যাকেটজাত আমের জুস খাওয়ান অধ্যক্ষ। এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিন বিকেলে 3:45টার দিকে মহাখালী রেল ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ৫ম দিনের মতো সড়ক অবরোধ করার পর মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা, যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে দাবি আদায়ে আমরণ অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা টানা ৬ষ্ঠ দিনের মতো ২ ফেব্রুয়ারি রাজপথে সরব ছিলেন। বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটির অংশ হিসেবে মহাখালীর রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে শতাধিক শিক্ষার্থী কলেজের ফটক থেকে মিছিল নিয়ে মহাখালীতে যান। শেষ পর্যায়ে তিতুমির বিশ্ববিদ্যালয় বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ৭ দিনের সময় নেওয়ার ব্যাপারে এটা স্পষ্ট যে সরকারের ওপর শিক্ষার্থীদের চাপ বেড়ে যাচ্ছে এবং এই চাপের মুখে সরকার তাদের দাবির প্রতি নমনীয় হয়ে উঠছে। যদিও এই দাবি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।